আজকে আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনার কাছে চলে এসেছি। পুরো সাউথ ফেসিং ফ্ল্যাট দেখাবো। ভালো সাইজের ফ্ল্যাট, খাদিনা মোড়ের একদম কাছাকাছি। দামটাও কিন্তু রিজনেবল দাম, ওভার প্রাইস কিন্তু ফ্ল্যাট নয়। যে ফ্ল্যাটটার ট্যুর আপনার সঙ্গে শেয়ার করব, আপনারা বুঝতে পারবেন কোয়ালিটিতে কিন্তু টপ নচ আর খুবই ওয়েল ভেন্টিলেটেড ফ্ল্যাট। আলো বাতাস বা কোনো কিছুর অভাব একদমই হবে না। খুবই স্পেসড আউট ফ্ল্যাট, লেআউট ফ্ল্যাটের খুব স্পেশালি খুবই ভালো। তো যাই হোক, বেশি কথা এখন বাড়াবো না, বাকি ডিটেলস একদম ট্যুরটা দেওয়ার পর শেয়ার করব। কিন্তু তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা এরকম প্রপার্টি খুঁজছে তাদের সঙ্গে কিন্তু ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। তো চলুন এবার ফ্ল্যাটটার আগে ট্যুর আপনার সঙ্গে শেয়ার করে দিই, লাস্টে বলবো কতখানি কি প্রাইস আর কতখানি কি স্কোয়ার ফুট। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকের ভিডিওটাও দেখানো শুরু করছি ফ্ল্যাটের বাইরে থেকে। এই হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রেন্স। দরজাটা হচ্ছে কিছুটা এরকম, আমি এপাশ থেকে দেখিয়ে দিই ভালো করে। আমি এইখান থেকে এন্ট্রেন্স করলাম, পাশেই আমাদের লিফট সামনে। আর এই হচ্ছে কিছুটা দরজা, কাঠের দরজা, দেখে বুঝতেই পাচ্ছেন ওয়েল ফিনিশ টিপটপ হচ্ছে ফ্ল্যাট। আমি এখান থেকে দাঁড়িয়ে আগে লেআউটটা আপনাদের বুঝিয়ে দিই। এই যে ফ্ল্যাটে এন্ট্রি করছি, ঢুকে ডান দিকে আমার একটা রুম পাচ্ছি, ভালো স্পেশিয়াস রুম দেখাবো। এখানে আমাদের কিচেন, একটা ওপেন ডাইনিং কাম সিটিং এরিয়া, আর ওদিকে আমাদের আর একটা বেডরুম, তার সঙ্গে কমন টয়লেট, ভেতরে পাবো আমরা অ্যাটাচ টয়লেট। তো আমি আগে এদিক থেকে শুরু করছি। এদিকে আমি এন্ট্রি করলাম, ভালো স্পেশিয়াস ফ্ল্যাট, সেটা দেখে বুঝতেই পাচ্ছেন। হয়তো আমার আওয়াজটা একটু ইকো হতে পারে, কেন এখানে কাজ হচ্ছে প্লাস ফ্ল্যাটটাও ফাঁকা, সেই জন্যে কিন্তু একটু ইকো হওয়ার চান্স আছে। এই হচ্ছে ফ্লোরিংয়ের স্টাইল কিছুটা এরকম। এই হচ্ছে রুম, এদিকটা হচ্ছে কিন্তু পুরো ওপেন, ব্লকেজ হওয়ার কোনো চান্স নেই। সামনে খুব গ্রিনারি আছে, খুবই ওপেন খোলামেলা জায়গায় কিন্তু এই ফ্ল্যাটটা। স্টেশন এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে, মানে চুঁচুড়ো স্টেশন, যেটা আমি শুরুতেই বলেছি। এইখান থেকে বেরিয়ে এলাম, এই হচ্ছে আমাদের ডাইনিং কাম সিটিং এরিয়া, কত সুন্দর দেখতে পাচ্ছেন। এখানে ফ্লোরিংটা হচ্ছে কিছুটা এরকম, ভালো স্পেশিয়াস। এদিকে আমরা পেয়ে যাচ্ছি আমাদের কিচেনের ফ্লোরিংও কিছুটা সেম টাইপেরই, এল টাইপের আমাদের কাউন্টার টপ। উপরে আমাদের হচ্ছে এক্সস্ট বা চিমনি যাই লাগান তার জন্য প্লেস আছে। আর যা যা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস হয় সব কিছুর জন্যই কিন্তু এখানে পয়েন্টস করা আছে, আপনাদের কিছু করতে হবে না। তলাতেও কিন্তু একটা কল লাগানো আছে, এই কলটা থেকে আপনি ইউজ করতে পারবেন, তলায় কোনো কাজও করতে পারবেন। বেসিন দেওয়া আছে, ভেতরে একটা ফ্রিজের পয়েন্টও দেওয়া আছে। আপনি চাইলে যা স্পেশিয়াস কিচেন আছে এটা, আপনি কিচেনের মধ্যেই কিন্তু ফ্রিজও রাখতে পারবেন। কত সুন্দর ওয়েল ভেন্টিলেটেড কিচেন, সেটা আশা করি দেখেই বুঝতে পারছেন ভিডিওতে। কারণ এই হচ্ছে উইন্ডো থেকে দেখুন কত সুন্দর আলো বাতাস কিন্তু এখানে খেলছে। তো আশা করি যে কিচেনটা দেখালাম বুঝতে পেরেছেন। আমি এপাশ থেকে লেআউট একটু দেখিয়ে দিই, ওদিক থেকে এন্ট্রেন্স করেছিলাম। ওইটা হচ্ছে আমাদের একটা রুম, এদিকে হচ্ছে কিচেন, আর এদিকে হচ্ছে আমাদের ওপেন ব্যালকনি আছে। এটা আমি দেখাচ্ছি 4th আর 5th ফ্লোরের ফ্ল্যাট, খুবই সুন্দর। 5th টপ, 4th ফ্লোরেও কিন্তু আপনি ফ্ল্যাটটা অ্যাভেলেবেল পাবেন, বা নিচে চাইলে সেটাও কিন্তু পাবেন। যদি ভিজিট করতে চান অবশ্যই কিন্তু গিভেন নাম্বারে কন্ট্যাক্ট করবেন। এই হচ্ছে ব্যালকনি, ভালো স্পেশিয়াস ব্যালকনি, দেখুন প্রচুর আলো বাতাস, সামনে কিন্তু প্রচুর গ্রিনারি, সেটা দেখে আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন। এখানেও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একটা ওয়াশিং মেশিনের পয়েন্ট। এদিকে চলে এলাম, এখানে একটা বেসিন আছে। এই বেসিনটা যেরকম ডাইনিং কাম সেটিং এরিয়ার সঙ্গে বেসিন থাকে কমন, সেরকম বেসিন আছে। কিচেনে তো আলাদা বেসিন পেয়েই যাচ্ছেন। এদিকে হচ্ছে আমাদের রুম নাম্বার 2। তার আগে আমি দেখিয়ে দিই, এখানে একটা ব্যালকনি বাংকার পেয়ে যাচ্ছেন। একটা পাল্লা করে নিলে আপনি এখানে ফ্ল্যাটে একটা স্টোরেজ স্পেস খুব প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই বাঙ্কারটাকে খুব ভালো করে ইউটিলাইজ করতে পারবেন। সামনে একটা ওপেন স্পেস, ইউটিলাইজেশনে কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে আমাদের কমন টয়লেট, সিনটেক্সের দরজা যেমন হয় তেমন। অ্যান্টিস্কিড টাইলস পেয়ে যাচ্ছেন, টিপটপ কন্ডিশন, টাইলসের ডিজাইনটাও খুব সুন্দর, আশা করি আপনারা বুঝতে পারছেন। ওয়েস্টার্ন টয়লেট, উপরে আমাদের এক্সস্টের যায় না, যেরকম থাকে সব কিছুই, গিজারের পয়েন্টও আছে। বাথরুমের মধ্যেও কিন্তু একটা ছোট বেসিন পেয়ে যাচ্ছেন। বাথরুমের মধ্যে বেসিন থাকা মানে খুবই কিন্তু জিনিসটা হ্যান্ডি হয়ে যায়। তো আশা করি এটা হচ্ছে বুঝতেই পেরেছেন, একটা কমন টয়লেট আপনারা ভালো ওয়েল মেনটেন্ড টিপটপ। আচ্ছা, এদিকে চলে আসি, এই রুমটা স্টার্ট হচ্ছে এইখান থেকে। এই হচ্ছে দরজা, দরজা সবই এরকম ধরনের। ঢুকেই আমরা এখানে পাচ্ছি আমাদের ডান দিকে কিছুটা একটু হোটেল স্টাইলের, ঢুকেই আর কি ডান দিকে আপনি পেয়ে যাচ্ছেন আপনার অ্যাটাচ টয়লেট।
অ্যাটাচ টয়লেটটাও কিন্তু ভালো স্পেশিয়াস, যেটা দেখে আপনারা অলরেডি বুঝতে পারছেন দুটো টয়লেটের সাইজ প্রায় সেম। অনেক জায়গায় কি হয় অ্যাটাচ টয়লেট খুব ছোট হয়, এই ক্ষেত্রে দেখুন অ্যাটাচ টয়লেট কিন্তু ভালো স্পেশিয়াস। এইখানে দেখুন ওয়েস্টার্ন টয়লেট পেয়ে যাচ্ছেন। অ্যাটাচ টয়লেটের মধ্যে খালি একটাই কি বেসিনটা লাগানো নেই, বেসিনে কিন্তু পয়েন্ট করা আছে, চাইলে কিন্তু লাগাতে পারবেন। শাওয়ার হেড ফেড যা যা আপনি কমন টয়লেটে দেখছেন সবই কিন্তু এখানে পাবেন। যেহেতু দুটো টয়লেট পাশাপাশি, আপনি চাইলে কিন্তু একটা গিজার লাগিয়ে দুটোতে ইউজ করতে পারবেন, সেই প্রভিশনটা কিন্তু পসিবল করা। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 2। এই রুমটাও কিন্তু খুব সুন্দর, প্রায় 12 সাইজের রুম। দুটো রুমই ভালো স্পেশিয়াস রুম, এরকম বড় সাইজের রুম সচরাচর কোথাও পাওয়া যায় না। এই ফ্লোরিংটাও কিছুটা হচ্ছে এরকম, কত সুন্দর রোদ আসছে, আলো বাতাস, সেটা দেখে বুঝতেই পারছেন। এপাশে কিন্তু প্রচুর গ্রিনারি, সেটা আশা করি দেখে আপনাদের আলাদা করে কিছু বলতে হবে না। ভালো ফ্ল্যাট, খুবই ভালো ফ্ল্যাট। পুরো ফ্ল্যাটটাই সিঙ্গেল সাইড ফেসিং, কিন্তু পুরো সাইডটাতেই প্রচুর আলো হাওয়া বাতাস। ব্লকেজ হওয়ার কিন্তু ইন ফিউচারও কোনো চান্সেস নেই। যদি এতখানি ভিডিওটা দেখে থাকেন তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কিন্তু নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বাকি ডিটেলস এরপর আমি শেয়ার করে দিচ্ছি, কতখানি কি স্কোয়ার ফুট, কতখানি কি প্রাইস। তো আশা করি যে ফ্ল্যাটটার ট্যুর আপনার সঙ্গে শেয়ার করলাম আপনাদের ভালো লেগেছে। খুবই সুন্দর ওয়েল স্পেসড আউট ফ্ল্যাট, পুরো সাউথটাই কিন্তু ওপেন, পুরো সাউথ ফেসিং ফ্ল্যাট। যেটা ফ্ল্যাটটা আপনি দেখেছেন ভিডিওতে, দেখেই বুঝতে পেরেছেন ভালো ওয়েল ভেন্টিলেটেড ফ্ল্যাট, আলো বাতাসের কিন্তু কোনো অভাব হবে না। কিচেনটাও অনেক ফ্ল্যাটে কি হয় খুব ছোট করে দেয়, ক্র্যাম্পড আপ হয়ে যায়, কিন্তু এই কিচেনটারও যা সাইজ আছে আপনি কিচেনের মধ্যেও কিন্তু চাইলে আপনাদের ফ্রিজ ট্রিজও রাখতে পারেন। যেহেতু কিচেনটা একটা রুম টাইপের, সুবিধা হচ্ছে আপনার রান্নার যে গ্যাস সেগুলো কিন্তু আপনার ড্রয়িং ডাইনিং এ আসবে না। তো যাই হোক, এবার আসল কথা, কতখানি কি প্রাইস আর কতটা কি স্কোয়ার ফুট, কিন্তু সেটা বলার আগে একটা জিনিসও বলে রাখি, আমাদের যে সার্ভিসটা দেখছেন ভিজিট করার জন্য কিন্তু আমরা কোনো চার্জ করি না। ইভেন আফটার পারচেজ নো ব্রোকারেজ অর এনি টাইপ অফ কমিশন, আপনাদের কাছ থেকে আমরা কিন্তু 1 পয়সাও কিন্তু চার্জ করি না। তো যাই হোক, এবার হচ্ছে কতখানি স্কোয়ার ফুট, 800 স্কোয়ার ফুট অ্যাপ্রক্স বলছি, 10-20 এদিক ওদিক হতে পারে। 3100 টাকা পার স্কোয়ার ফুট, 3100 পার স্কোয়ার ফুট, নেগোশিয়েবল আফটার ভিজিট আপনার পছন্দ হলে। অনেকেই আছেন হয়তো ফোন করে বলবেন যে লাস্ট প্রাইস কত কি হতে পারে, সেটা কিন্তু আমাদের পক্ষে বলা পসিবল নয়। আপনি ভিজিট করবেন, যদি আপনার পছন্দ হয় দেন প্রাইস নিয়ে নেগোশিয়েট হবে। তো আজকের মতন ভিডিওটাকে এখানেই রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, যারা এখন প্রপার্টি খুঁজছেন তাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আবার পরের কোনো ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে।